রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ। তখনকার দিনে একজন অর্থমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী হয়েও জাগতিক জগতের বিষয় ঐশ্বর্যকে তুচ্ছ করে তারা গৌরাঙ্গ ভজন করবেন বলে বৃন্দাবনে পালিয়ে গিয়েছিলেন। হ্যাঁ গো মায়েরা, কি আছে গৌর নামে, কি আছে গৌর প্রেমে, এমন কি আকর্ষণ! যারাই গৌর ভালোবাসে, যারাই গোটা রূপে নয়ন দেয়, তাদের আর ঘরে মন বসে না। দেখবেন যেখানেই গৌরাঙ্গের নাম হয় তারা সেই জায়গায় ছুটে চলে যায়। এমনকি রঘুনাথ দাস গোস্বামী, যার বাবার লক্ষ লক্ষ টাকা রোজগার, তখনকার দিনে সেই আদি সপ্তগ্রামের জমিদারের পুত্র বারবার পুরীধামে পালিয়ে গেছে গৌর ভজন করবেন বলে, কিন্তু বারবার তার পিতা গিয়ে সেই পুত্রকে সংসারে টেনে এনেছে। কিন্তু মা, গৌর প্রেমে যার মন কেঁদেছে, কৃষ্ণ প্রেমে যার হৃদয় কেঁদেছে, তাকে কি এই মায়ার বন্ধনে বাঁধা যায়? রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদের মতো এই রঘুনাথ দাস গোস্বামী, তার পিতা তার বিবাহ দিলেন, কিন্তু বউ ভাতের রাত্রিতে সেই সবেমাত্র বিবাহিত স্ত্রী তাকে ছেড়ে রঘুনাথ চলে গেলেন পুরীধামে। সেই পুরীধামে গিয়ে গম্ভীরার দরজায় ভিক্ষা মাগি, ভক্তরা যা ভিক্ষা দেয় তাই ভিক্ষা করে দিন চলে, তার আহার জুটি। মহাপ্রভু বললেন, গোবিন্দ, রঘুনাথ কি লোক দেখানো মর্কট বৈরাগ্য দেখাতে এসেছে? কারণ বাবাজি বৈষ্ণব হলে তাদের তো আবার লোকে যেচে অযাচিত ভিক্ষা দেয়, তাই লোক দেখানো বৈষ্ণব হয়েছে, তা না হলে ভিক্ষা করে কেন? কথাটা যেই রঘুনাথের কানে গেল, ভিক্ষা করা ছেড়ে দিল রঘুনাথ। এবার কি করে জানো মা? ওই সিংহর দ্বারে দাঁড়িয়ে থাকে, হাতও পাতে না, ভিক্ষাও চায় না, চুপ করে দাঁড়িয়ে থাকে। এমনও তো অনেক ব্যক্তি আছেন যে ভিক্ষা না চাইলেও অযাচিত ভিক্ষা অনেকেই দান করে। তাই অযাচিত ভাবে যদি কেউ রঘুনাথকে ভিক্ষা দেয় জোরপূর্বক, তবেই রঘুনাথ গ্রহণ করে, কিন্তু সেটাও বন্ধ করে দিলেন আমার মহাপ্রভুর কথায়। বৈরাগ্য ধর্ম কি এত সহজ গো? বৈরাগ্য ভজন এত সহজ নয়। তার প্রমাণ আমার মহাপ্রভু একেবারে তিলে তিলে পরীক্ষা করে রঘুনাথ দাস গোস্বামীকে দিয়ে জগৎকে শিক্ষা দান করেছে। ওই রঘুনাথ ভিক্ষা বন্ধ করে দিল। এইবার রঘুনাথ কি করে? না খেয়েও তো ভজন করা যাবে না বাবা, কারণ না খেয়ে ভজন করলে আত্মা কষ্ট পাবে, আর আত্মা কষ্ট পাওয়া মানে আমার ভগবান কষ্ট পাবে। তাই রঘুনাথ মনে মনে ভাবলো, সারাদিনে এক কিঞ্চিত কণিকা প্রসাদ হলেও তো সেবা করতে হবে, কিন্তু আমি তো ভিক্ষা চাইতে পারবো না, আমি তো ভিক্ষা মাগতে পারবো না, কি করি? মনে ভাবলো, তাই তো আমার জগন্নাথের প্রসাদ হাজার হাজার ভক্ত, অধম চণ্ডাল পাপী তাপী গাভী পশু পাখি সবাই প্রসাদ পাওয়ার পর অবশিষ্ট যে প্রসাদ বেঁচে যায়, যেটা দুর্গন্ধ হয়ে যায়, নর্দমায় ঢেলে দিলে গো মাতা পর্যন্ত সেবা করতে পারে না। সেই বাসি 5 দিন 6 দিন 7 দিনের বাসি পচা পান্তা রঘুনাথ সকলের অলক্ষ্যে সেই নর্দমায় গিয়ে ওই পচা পচা পান্তাগুলোকে জড়ো করে একটা
একটা মাটির হাঁড়িতে জমা করে। তারপর সেই মাটির পাত্র করে জগন্নাথের প্রসাদগুলো সমুদ্রের কিনারে নিয়ে গিয়ে ওই সমুদ্রের লবণাক্ত জলে এক হাঁড়ি পান্তা ধুতে 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 পচা গলা ধুয়ে চলে যায়। খুদের কণিকা মাত্র যতটুকু বাঁচে সেইটাই জয় গৌর হরি, জয় গৌর হরি বলে একদিন গেল, দুদিন গেল, 3 দিনের দিন। আমার মহাপ্রভু গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ, রঘুনাথকে তো আর সিংহদ্বারে দাঁড়াতে দেখি না, বলতে পারো আমার রঘুনাথ এখন কি করছে? আমার রঘুনাথ এখন কি করে সে ভজন করছে? গোবিন্দ বলল, প্রভু তোমার রঘুনাথ কি করে জানো? ওই যে পুরী ধামে নর্দমার বাসি পচা দুর্গন্ধময় পান্তা, যা গোমাতা পর্যন্ত সেবা করতে পারে না, তোমার রঘুনাথ সেই পচা পান্তাগুলোকে কুড়িয়ে এনে জল দিয়ে ধুয়ে ধুয়ে সেটাই সেবা করে নেয়। কি বলছো গোবিন্দ? মহাপ্রভু আর বিলম্ব করলেন না, সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে রঘুনাথের কুটিরে গেলে, রঘুনাথ, রঘুনাথ, মহাপ্রভু গৌর হরি তুমি এসেছো দয়াময়, কিন্তু তুমি এই অসময়ে কেন এলে প্রভু? রঘুনাথ মনে মনে ভাবলো, এই যে আমি বাসি পচা পান্তা সেবা করছি, আমার মহাপ্রভু যদি দেখতে পায়, আমার মহাপ্রভু যদি জানতে পারে, আমার মহাপ্রভু যে বড় কষ্ট পাবে। তাই কি করেছে, 1 থেকে 2 গ্রাস বদলে দিয়েছে। আর অমনি মহাপ্রভু ছুটে গিয়ে, যেই রঘুনাথ লুকোতে যাবে পচা পান্তাটা, ছুটে গিয়ে মহাপ্রভু এক হাত দিয়ে গৌর হরি, তুমি কি করলে প্রভু? ওই বাসি পচা দুর্গন্ধ পান্তা তুমি সেবা করে দিলে প্রভু। রঘুনাথ, তুমি কি বলছো? নিতুই নিতুই এমন অমৃত একা একা তুমি পাও, আর তুমি আমায় বঞ্চিত করো। আজ আমি ধন্য হলাম রঘুনাথ, তোমার কৃষ্ণ ভক্তি দেখে, তোমার অনুরাগ দেখে আমি যে ধন্য হলাম। এতদিনে তোমার বৈরাগ্য ভজন রঘুনাথ, তুমি আমার বুকে এসো, আজ আমি তোমায় কৃপা করবো রঘুনাথ। ভালো না পড়িবা, ভালো না খাইবা, সঞ্চয় বাসনা থাকবে না, এক জায়গায় 3 রাত্রির বেশি বাস করা যাবে না, যাতে মোহ পড়ে যায়। আর সেই ভজন পথে এসে আমাদের তো লোভ লালসা থাকলে হবে না। তাই এতদিনে তোমার বৈরাগ্য এসেছে রঘুনাথ। যাও তুমি বৃন্দাবনে, আমি তোমায় আশীর্বাদ করছি। ওই বৃন্দাবনে গিয়ে তুমি রাধা কুণ্ডে ভজন করো রাধারানীর। আমার কুণ্ডেশ্বরী রাধারানীর কৃপা তুমি পাবে। তুমি বলছো প্রভু, আমি বৃন্দাবনে গিয়ে আমি রাধা কুণ্ডে আমি রাধারানীর ভজন করে রাধারানীর কৃপা পাবো প্রভু। পাবে রঘুনাথ, পাবে। যাও তুমি বৃন্দাবনে যাও। মহাপ্রভুর আদেশে রঘুনাথ বৃন্দাবনে আসলে, বৃন্দাবনে এসে ওই রাধা কুণ্ডের ধুলায় গড়াগড়ি দিয়ে রাধে কৃপা করো বলে, রাধে দেখা দাও বলে, রাধে করুণা করো বলে ওই রাধা কুণ্ডের ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে রঘুনাথ।
আমায় দয়া আমায় দয়া করো রাধে গো রাধে তুমি আমায় দয়া দয়া করো জয় নিতাই গৌর হরি বল জয় রাধে তোমার চরণ ছাড়া আমায় করো আমায় করো না গো ও রাধে বলি রাধে আমার প্রেমময়ী রায় রাধে আমায় দয়া করো তোমার চরণ ছাড়া জয় গৌর হরি হরি না গো রাধে 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 গো ও গো রাধে আমায় দয়া দয়া করো ও রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে গিয়ে রাধে কৃপা করো বলি রাধে দয়া করো বলে এমনই ভজনা করতে লাগলে ওই রাধা কুণ্ডের তীরে ভজন করতে করতে প্রচন্ড গ্রীষ্মকাল একদিন প্রচন্ড গ্রীষ্মকালে প্রচন্ড রৌদ্রের তাপে কোনো মানুষ ঘর থেকে রাস্তায় বেরোতে পারে না, এত উত্তপ্ত রাস্তাঘাট। অথচ রঘুনাথ সেই গরম বালির উপরে রাধে কৃপা করো, রাধে দয়া করো, রাধে দেখা দাও, রাধে আমায় দেখা দাও, রাধে আমায় চরণ ছাড়া করো না। তোমার চরণ পাবো বলে আমি জাগতিক জগতের ঐশ্বর্য বিষয় সংসার ত্যাগ করে তুমি আমায় কৃপা করো রাধা রানী, কৃপা করো। কিন্তু এত রৌদ্রে বাবা ওই ভক্ত রঘুনাথের কিন্তু তাপ লাগছে না,
সনাতন গোস্বামী পাদ যাচ্ছিলেন পাশ দিয়ে, অবাক হয়ে গেলেন। এত প্রচন্ড রোদের তাপ, মানুষ বাইরে বেরোতে পারছে না। আর রঘুনাথ কি করে এমন করে রাধাকুণ্ডে এত গরম, এত রোদের তাপে বসে বসে রাধে কৃপা করো, রাধে কৃপা করো বলে ডাকছে। রঘুনাথের কি তাপ লাগছে না? হঠাৎ সনাতন গোস্বামী প্রথমে বুঝতে পারেননি। দেখতে দেখতে মনে ভাবলো রঘুনাথের তাপ কেন লাগছে না। হঠাৎ দিব্য দৃষ্টি দিয়ে দেখলো স্বয়ং কুণ্ডেশ্বরী রাধা রানী ভক্তের যাতে রোদ না লেগে ভজনে বাধা না হয়, কি কষ্ট না হয়, কাপড়ের আঁচলটা দিয়ে আমার রাধা রানী ছাতা ধরে আছে ছায়াদান। তাহলে কেমন ভক্ত হলে, কেমন ভজন করলে স্বয়ং ভক্তের জন্য রাধা রানী কৃপা করুণা করে কাপড়ের আঁচলটা দিয়ে ছায়া দান করে রাখে। বাবা হরে কৃষ্ণ, রাধে রাধে। সনাতন গোস্বামী কষ্ট পেলেন, বললেন রঘুনাথ তুমি কি লোককে দেখাচ্ছ এই বৃন্দাবনে একমাত্র তুমিই আমার রাধারানীকে ভালোবাসো? তুমি আমার রাধারানীকে কত কষ্ট করে ডাকতে পারো, ভজনা করতে পারো, আর কেউ পারে না। তুমি দেখাচ্ছ বৃন্দাবনে। রঘুনাথ তুমি ঘরে যাও, ঘরে গিয়ে যত ইচ্ছে তুমি আমার রাধে কৃপা করো বলো, যত ইচ্ছে তুমি আমার রাধারানীকে ডাকো, কিন্তু ঘরে যাও। রঘুনাথ করজোড় করে বলল, কেন গোস্বামী পাদ? আমার যে রাধা কুণ্ডে এই ধুলার মধ্যে বসে বসে আমার রাধারানীকে ডাকতে বড় ভালো লাগে। ভালো তো লাগবে, স্বয়ং ব্রজেশ্বরী যাকে ছাতা ছায়া দান করে রেখেছে, শীতল ছত্র ছায়া, তার কি কষ্ট হতে পারে? পারে না। কিন্তু তুমি কি ভাবো রঘুনাথ, তুমি আমার রাধারানীকে ডাকছো বলে, তুমি আমার রাধারানীকে ভজন করো বলে আমার রাধারানী কি তোমার কেনা চাকর? যে তুমি তাকে ডাকবে বলে, তুমি তার ভজন করবে বলে তোমাকে রৌদ্রে ছায়া দান করে আমার ব্রজেশ্বরী রৌদ্রে দাঁড়িয়ে কষ্ট পাবে, এই তোমার ভক্তের ভালোবাসা? যাও ঘরে যাও। রঘুনাথ ছুটে গিয়ে সনাতন গোস্বামী পাদের চরণ জড়িয়ে বলল, প্রভু আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি প্রভু, আমায় ক্ষমা করে দাও। এই হলো বৈরাগ্য ভজন। যারা একবার রাধারানীকে ভালোবাসতে পারবে, যারা রাধারানীর কৃপা পাবে, তারা আমার মহাপ্রভুকে পাবে, আমার নিতাই চাঁদকেও পাবে, আমার গোবিন্দকেও পাবে। কারণ যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আবার রাধা কৃষ্ণ মিলিত তনু দুই অঙ্গ এক হয়ে নবদ্বীপে এসেছেন। যেই আরাধ্যা সেই আরাধ্য, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, এর মধ্যে কোনো নাই দ্বন্দ্ব দ্বিধা। আবার যেই গৌর সেই রাধা। তাই ওমা আমার গৌরকে পেতে হলে আগে নিতাই চরণ আশ্রয়, আমার নিতাই চরণ আশ্রয় করলে নিতাই পদ কমল কোটি চন্দ্র শশীতল নিতাই পদ কমল কোটি চন্দ্র শীতল ওগো যে ছায়া তাই গৌর হরি হরি বল জয় রাধে। ওগো যে ছায়া
ছায়ায় জগৎ জোড়া আর যে ছায়া রাই গো যে ছায়ায় জগত জোড়ায় হেন নিতাই বিনে ভাই আমার রাধা কৃষ্ণ পাইতে নাই হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই ওগো হেন নিতাই বিনে আমার রাধা কৃষ্ণ পাইতে নাই হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই তোমরা দৃঢ় করিয়ে যে নিতাইয়ের কৃপা ছাড়া রাধা কৃষ্ণ পাবে না যে নিতাইয়ের কৃপা বিনে রাধা গোবিন্দ তত্ত্ব লাভ হবে না সেই দৃঢ় করি তোমরা ধরো নিতাইয়ে পাইব সবাই দৃঢ় করি ধরো নিতাইয়ের দৃঢ় করি ধরো নিতায়ে পাই গো দৃঢ় করি ধরো নিতায়ে পায় সে সম্বন্ধ আমার নিতাইয়ের সঙ্গে যে সম্বন্ধ না করে আমার নিতাই চরণে যে আশ্রয় না করে আমার নিত্যানন্দ প্রভুর চরণ ভজনা যে না করে নিতাই বাদ দিয়ে যারা খালি গৌর গৌর করে বেড়ায় ওই জ্ঞান পাপীর কোনদিন গৌরের কৃপা লাভ হবে না। আর সে সম্বন্ধ নাগি যা ওগো বৃথা জনম গেল তার সে সম্বন্ধ নাহি যা তার জনম জনমই বৃথা গেল সে সম্বন্ধ নাহি যার যারা নিতাই চরণে ভজনা না করে নিতাইয়ের চরণ আশ্রয় না করে মহাজন বললে সেই পাপী বড় দুরাচার রাই গৌর হরি বড় দুরাচার আর সেই পাপী বড় দুরাচার সেই পাপে বড় দুরাচার অহংকারী মত্ত হইয়া তাই গৌর হরি হরি বল। আমার নিতাই পদ পাশরি না অহংকারী মত্ত হইয়া নিতাই পদ
পরিমাণী অসত্যরে সত্য করে মানি সেজনে অসত্যরে সত্য পরিমাণী করে মানি ওই ভজ ভজ আমার নিতাই ভজ হরি হরি বল। আগে ভজ ভজ আমার নিতাই ভজ 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 আমার নিতাই ভজ বলি নিতাই ভজলে আমার গৌর পাবে সবাই ভজ ভজ আমার নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে আমার গৌর পেলে ব্রজে যাবে নিতাই ভজলে গৌর পাবে গৌর পেলে ব্রজে যাবে নিতাই ভজলে গৌর পাবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে নিতাই ভজলে গৌর পাবে আরে নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ আমার নিতাই ভজ তাহলে মা নিত্যানন্দ জগৎগুরু নিত্যানন্দকে না ভজনা করলে আমরা গৌর প্রেম পাবো না আর গৌরাঙ্গের চরণ আশ্রয় না করলে বৃন্দাবনে যেতে পারবো না আর বৃন্দাবনে না যেতে পারলে আমরা রাধা কৃষ্ণ ভজন করব। হরি বল হরি বল তাই তো মহাপ্রভু আমার গৌর হয়ে ব্রজ হতে নবদ্বীপে এলে পূরবের স্বভাবের পরিবর্তন হয় নাই বাবা। যখন যে রসের ভক্ত সঙ্গ করেন ঠিক তখনই সেই মুহূর্তে তিনি সেই রসে ডুবে যান। তাই আজ আমার গৌর হরি ভাগ্যবতী সুরধুনী গঙ্গার তীরে ভক্তবৃন্দ সঙ্গে করে সুরধুনী তট আলোয় আলোকিত করে আজ ভান্ডিরের তলে বসে আছেন। আহা সুরধনির তীরে নব ভান্ডিরের তলে তলে আজ বসে আছেন মহাপ্রভু বসে আছেন মহাপ্রভু ওগো নিজ গান মেলে নিজ গান মেলে আর রজনী কৌমদে আরো হরি বল, হরি বল। জয় রাধে রাধে। আশীর্বাদ করুন কৃষ্ণ ভক্ত হোক। এইভাবে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধরি নিয়ে জীবনটা যেন গোবিন্দ সেবায় লাগাতে পারে। নেতাই গৌর হরি হরি বল। হরি বল আরে রজনী কৌমুদিয়া আরে হে মেরি পুতা রজনী মোদিয়া হে মেরি পুতা ওগো রজনী কৌমুদে আরো আহা হে মেরি পুতাই রজনী আরে মরি তো আরে মলয় বন সাগ পবন মৃদুবাই মলয় পবন মৃদুবাই আজ বইছে পবন মন্দ মন্দ বইছে পবন মন্দ মন্দ দেখো বইছে পবন মন্দ মন্দ বইছে পবন
মন্দ মন্দ বলি সুরধুনি তীর পরে আজ বইছে পবন মন্দ মন্দ সুরধুনে তীর করে আজ বইছে পবন মন্দ মন্দ বলি কি গায়ব রূপ শোভা আজ দেখো যাই রে শোভার বেলায় নিলয় রূপ শোভা বলি যাই রে শোভার বেলায় যাই রে রূপ শোভা রূপ শোভা আর মলয় বনমে তোমার মলয় পবন মৃদুবাই তাহি রচয়ে পোহ ললিত শয়নে তাহি রচয়ে পোহ ললিত শয়নে আহা এত সুন্দর সময়টা জানো মায়েরা রাত্রি 12টা আর সেই রাত্রি 12টায় মহাপ্রভুর কি ভাবের উদয় শিবাসঙ্গন পরিত্যাগ করে ভাগ্যবতী সুরধুনী গঙ্গার পাড়ে গেছে আর ওই গঙ্গার পাড়ে গিয়ে মা এই লীলার সাক্ষী তো আর যারা তারা হবে না যারা গৌর সুখে সুখী গৌর দুঃখে দুঃখী যারা আমার গৌরীর মরম জেনে সেবা করে সেই গৌর মরমিয়া ভক্তগণ তারা প্রত্যেকে মহাপ্রভুর সঙ্গে এসেছেন ভাগ্যবতী সুরধুনী গঙ্গার তীরে হরি বল হরি বল আর এত সুন্দর কাল কোন কালের ঋতু জানো মায়েরা মানে এই লীলাটা কোন ঋতু আমাদের এখন ঋতুটা কোন ঋতু কার্তিক অঘ্রাণ কোন ঋতু হয় হেমন্ত তো এই দেখেন কাণ্ড শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত আছে না 6টা ঋতু তা আমাদের এটা এখনো অঘ্রাণ মাস আছে তো তাহলে কার্তিক আর অঘ্রাণ হেমন্তকাল দেখুন কমিটির কত রসবোধ যে হেমন্তকালে হেমন্ত ঋতুই লীলাটা দিয়েছে এই সময় হিম পড়ে তাই গৌর হরিবল হরিবল আর সময়টাও একেবারে অপূর্ব যে সময় হওয়া দরকার অনেক জায়গায় আমরা দেখি মালদা জেলায় ভোরবেলা দেয় ভোরবেলা দেওয়াটা লীলাটা মানায় না এই লীলাটা এই সময় একেবারে সুন্দর মানিয়েছে একেবারে সময়কালীন লীলা আর তার আগে উত্তরঘোষ হয়েছে সংকেত হয়েছে একেবারে খুব সুন্দর মানানসই হয়েছে দেখো এই হেমন্তকাল হিম পড়ছে আবার মন্দ মন্দ বাতাস বইছে হরি বল হরি বল কোথায় না সুরধুনী গঙ্গার পাড়ে মহাপ্রভুজি ভান্ডিরের তীরে বসে আছে মানে একটা গাছ সেই ভান্ডিরের তলে মহাপ্রভু বসে আছে ওই এত সুন্দর মাধুর্যময় অপূর্ব রূপ দর্শন করে মহাপ্রভুর মধ্যে উদয় হলো বৃন্দাবন লীলার ভাব হরি বল হরি বল ওই ব্রজলীলা মনে হলো মনে হলো ওদের কোন লীলা মনে হলো হলো ওই বাসক সজ্জা লীলার কথা মনে হলো মনে হলো আরে যেই না গোড়ার মনে হলো মনে হলো তাহলে বৃন্দাবনে বাসক সজ্জা রচনা করেছিলেন কে মায়েরা আমার বৃষভানু রাজনন্দিনী রাধা ঠাকুরানী হরিবল তাহলে ওই লীলার ভাব যেই মনে পড়েছে তাহলে গোড়ার মধ্যে কোন ভাব নায়কের ভাব না নায়িকার ভাব রাধার ভাব না কৃষ্ণের ভাব বৃন্দাবনের ভাব না নবদ্বীপের ভাব হরি বল হরি বল জয় নিতাই হরি বল হরি বল মহাপ্রভুর মধ্যে রায় কিশোরীর ভাবের উদয় হলো হরি বল হরি বল তাই মহাপ্রভু আর নিজেকে গৌর ভাবছেন না আর কৃষ্ণও ভাবছেন না আজ গৌর নিজেকে কিশোরী ভাবিছে আর কিশোরে ভাবিছে গৌর কিশোরী ভাবিছে আর কিশোরী ভাবিছে ওই বাসক সজ্জা লীলা মনে করে কি
চাইলা মনে করে কিশোরী সাজিছে তাহি রচয়ে বহু ললিত শয়নে। তাই ভক্তকে বলছে, ভক্তগণ যাও তো, ওই যে সুরধুনির গঙ্গার পারে পারে যে নানান ফুল প্রস্ফুটিত হয়েছে, ওই ফুলগুলো আমায় তুলে এনে দাও। দেখো ওই ফুলের পাপড়িগুলো যেন কোমল হয়, যেন কঠিন না হয়, তাহলে কি হবে, আমার প্রিয়তমের কোমলাঙ্গী ব্যথা লাগবে। হরি বল, হরি বল। একেবারে নরম কোমল ফুলের পাপড়িগুলো তুলে তোমরা আমায় এনে দাও। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে কি করলো না, নরহরি গদাধর আজকে তারা মহাপ্রভুর সঙ্গে আছে, ছুটে গিয়ে পুষ্প চয়ন করে এনে দিলেন। তারপর গৌর আমার ওই ভান্ডিরের তলে বসে বসে ওই নবজাতির পুষ্পের দ্বারা পুষ্পের দ্বারা এখানেই গৌরচন্দ্রিকা গাওয়ার সার্থকতা। পালার নামই বলা লাগে না, লীলা গৌরচন্দ্রের মধ্যেই বোঝা যাচ্ছে লীলাটা কি হবে। তাহলে মহাজনগণ কোন ভজন কার্যে বসেই পদাবলীগুলো ওনারা লিখেছেন, আহা, তাই ওনাদের নামে আমরা একটু মাথা নিচু করে প্রণাম জানাই। তাই গৌর হরি বল, হরি বল। তাহি রচয়ে বহু ললিত শয়নে, নাহি রচয়ে প্রভু ললিত শয়নে, আরে ললিত শয়নে আজ তাহি রচয়ে বহু ললিত শয়নে, তাহি রচয়ে প্রভু ললিত শয়নে, ললিত শয়নে তাহি রচয়ে প্রভু ললিত শয়নে, ললিত শয়নে যতন করে সাজাইছে, যতন করে সাজাইছে আরে যতন করে সাজাইছে, যতন করে সাজাইছে, প্রাণ বধুয়ায় আসবে বলে যতন করে সাজাইছে, প্রাণ বধূ হয় আসবে বলে যত করে সাজাইছে, বধূ হয় আসবে বলে যতন করে সাজাইছে একই 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 প্রাণ বধু আসবে মানে আমার মহাপ্রভু নিজেই তো গৌর, নিজেই তো কৃষ্ণ, এখানে আমার প্রাণ বধুয়াকে বলছে, ওই যে বললাম যেই রাধা সেই গৌর, তাই না? বাইরেটা তো পুরো রাধা রানী আর ভেতরটা কৃষ্ণ, তাই বাইরে গৌর আর অন্তরে কৃষ্ণ, আর ওই গৌরই হচ্ছে রাধা। তাই রাধা রানীর ভাবে ভাবিত হয়েছেন, তাই প্রাণ বধূ আসবেন বলে যেমন বৃন্দাবনে কুঞ্জ সাজিয়েছিলেন, যেমন এই যে কি অপূর্ব কুঞ্জটা সাজানো হয়েছে, কত সুন্দর ফুল দিয়ে মালা গেথে, হ্যাঁ, একেবারে লীলার সঙ্গে মিলে যাচ্ছে। জয় রাধে, রাধে রাধে, একেবারে লীলার সঙ্গে মিলে যাচ্ছে আজকের আসরটা, কুঞ্জটা এত সুন্দর সাজানো। তা আজকে এই যে ফুল দিয়ে সাজাচ্ছে কেন না, প্রাণবধূ আসবে বলে, কারণ রাধারানী ভাবে ভাবিত হয়েছে। তাই কি করছে, তা কি রচয়ে বহু ললিত শয়নে। এবার মহাজন বলছেন কেন সাজাচ্ছে জানো, বাসকোষ সজ্জার ভাব। এত সুন্দর গৌরচন্দ্রিকাটি লিখেছেন কে, বর্ধমান জেলার জ্ঞানদাস পদকর্তা। যে জ্ঞানদাসের শ্রীপাঠে কীর্তন হয়, সেই পদকর্তা জ্ঞানদাস এত সুন্দর পদাবলীটি লিখেছে, ও গো বাসকোষ সজ্জার ভাব জ্ঞানদাসে কহে, আরে বাসকোষ সজ্জার ভাব জ্ঞানদাসে কহে, যার ভাব জ্ঞান দশ কহে, ব্রজের লীলা প্রকাশ হলো, রোজের লীলা প্রকাশ হলো, ব্রজের লীলা প্রকাশ হলো, রোজের লীলা প্রকাশ হলো, এই শ্রীধাম নবদ্বীপের মাঝে ব্রজের লীলা প্রকাশ হলো, দ্বীপের মাঝে ব্রজের লীলা প্রকাশ হলো, আজ সুরধুনি গঙ্গার তীরে ব্রজের লীলা প্রকাশ হলো, সুরধুনি গঙ্গা তীরে, নয়ন ভরে হেরে নহে, হরি হরি বল। নয়ন ভরে নহে,
ভাবে জ্ঞান দাসে কহে আর বাসকৈশ্বর্য ভাব জ্ঞান দাস বলে আজ জ্ঞান দাসে কহে বাসক সজ্জার ভাব ভাব জ্ঞান দাস বলে রে বাসক সজ্জা জ্ঞান দাস কহে ও সর্যার জ্ঞান দাস বলে গো সর্যা জ্ঞান দাস বলে রে সর্যা জ্ঞান দাস বলে রে সজ্জা জ্ঞান দাস বলে রে সর্যা জ্ঞান দাসে বলে রে সর্যা জ্ঞান দাসে বলে রে বাসক সর্যা জ্ঞান দাসে কহে রে সজ্জা জ্ঞান দাস কহে রে বাসক সর্যা জ্ঞান দাস কহে রে বাসক সজ্জা জ্ঞান দাস কহে বাসক সর্যা জ্ঞান দাস কহে রে বাসক সজ্জা জ্ঞান দাস কহে বাসক সর্যা জ্ঞান দাস কহে রে আরে বাসক সর্যা জ্ঞান দাস কহে রে বাসক সর্যা জ্ঞান দাস কহে রে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় নিতাই জয় গো। এত সময় আমরা শ্রীধাম নবদ্বীপে বসে বাসক